শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে পালিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। বরিশালে মণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা জানালেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহসাই উঠছে না। অসচেতন কর্মকাণ্ডে কিশোরগঞ্জের হাওড় থেকে হারিয়ে গেছে ৭০ প্রজাতির দেশি মাছ। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ ভক্তি শ্রদ্ধা আর পূজা অঞ্জলির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন জেলার মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। পূজায় ভক্তরা শুধু নিজের জন্য নয়, মঙ্গল কামনা করছেন সবার জন্য। ডেস্ক রিপোর্ট। ঢাক, ঢোল, কাসর ও শঙ্খধ্বনিতে মুখর মণ্ডপ। ভোর থেকে দেশের বিভিন্ন জেলার পূজা মণ্ডপে সমাগম সনাতন ধর্মাবলম্বীদের। দেবীর সন্তুষ্টি লাভের আশায় সমবেত মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু করেন নবমীর আনুষ্ঠানিকতা। যারা রাত্রিক ব্রত করেন, যারা সাধক শ্রেণীর বা প্রতিপদ থেকে যারা পূজা করেন, মহালয়ের পর থেকেই তাদের পূজাটা নবমীতে শেষ হয়ে যায়। কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ ও পুষ্পাঞ্জলি। আজকে তো নবমীর পূজা ছিল, আর চাওয়া পাওয়া একটাই, প্রত্যেক বছর যাতে সবাই ভালো করে পূজা কাটাতে পারি, সবাই যাতে শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে। সনাতন ধর্মমতে নবমী পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। ভক্তরা তাই দেবীর কাছে সমৃদ্ধি লাভের জন্য প্রার্থনা জানান। মহানবমীর বিহিত পূজা দিতে আসা ভক্তরা শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য নয়, মঙ্গল কামনা করেন সবার জন্য। মা যেন সবাইকে ভালো রাখে, আমাদেরকে ভালো, দেশকেও যেন ভালো রক্ষা করে। আমাদের দেশ যেন সকল অশুভ শক্তি থেকে, কালো ছায়া থেকে মুক্ত পায়। পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্ব দিয়েছে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা আমরা খুব ফিডব্যাক পাচ্ছি এবং আমাদের আনন্দ ঘন পরিবেশে আমরা পুজো উৎসব করতে পারছি। প্রতিবারের ন্যায় এইবারও আমাদের আইন শৃঙ্খলার পরিবেশ খুবই ভালো। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের দুর্গোৎসব। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, যশোর ও দিনাজপুর থেকে দুর্গোৎসবের আয়োজন নিয়ে জানিয়েছেন সহকর্মীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে পালিত হচ্ছে চট্টগ্রামে মহানবমী। চট্টগ্রামে অন্য সকল পূজা মণ্ডপের মতো এখানেও অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি শহরের যে এমসেন হল পূজা মণ্ডপে, এবং এখানে সকাল থেকেই নারী, পুরুষ সহ শিশুদের অনেক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। নতুন নতুন পোশাক পরে এসেছে শিশুরা এবং শাড়ি পরে এসেছেন নারীরা। সুতরাং সবার মধ্যেই একটি আনন্দ বিরাজ করছে। এছাড়া সব কিছু মিলিয়ে তারা যেটা বলছেন যে খুবই আনন্দের সঙ্গে এবার তারা পূজা পালন করছেন, এবং নিরাপত্তার ব্যবস্থারও কোনো বিঘ্ন এখন পর্যন্ত ঘটেনি। সব জায়গায় আসলে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বরিশাল জেলায় 644টি পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে নগরীতে রয়েছে 47টি। ব্যাপক আনন্দের সাথে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর এবং সাধারণ মানুষ সকলের সহযোগিতায় এবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসবের আজ চতুর্থ দিন, আর মাত্র একটি দিন। আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর নগরীর কালীবাড়ি মন্দিরে। এখানে দেখছেন অনেক ভক্তকুল এখানে এসেছে, তারা বিভিন্ন রকম পূজা অর্চনা করছেন এবং দেবী দুর্গাকে দেখতে এসেছেন। সব মিলিয়ে উৎসবমুখর একটি পরিবেশে পূজা উৎসব চলছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার রয়েছে। পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন 706টি পূজা মণ্ডপে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হচ্ছে এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো দুর্ঘটনা কোনোটিরই খবর আসলে যশোরে এখনো পর্যন্ত নেই, অর্থাৎ সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হচ্ছে। দিনাজপুর জেলায় 13টি উপজেলায় মোট 1259টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতিটি পূজা মণ্ডপে দিনাজপুরের ঘুরে দেখেছি এবং লক্ষ্য করেছি যে ভক্তদের আসলে আনাগোনা। এদিকে প্রতিটি মণ্ডপে
4 থেকে 6টি করে আনসার সদস্য রয়েছে এবং 2টি করে পুলিশ সদস্য আমরা পার্মানেন্ট ভাবে আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ করছে, র্যাব কাজ করছে, বিজিবি কাজ করছে এবং পুলিশের একটি টহল দল কাজ করছে, যারা প্রতিটি মণ্ডপে তদারকি করতেছে। আজ মহানবমী, আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে এই শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। দুর্গাপূজার বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে খুলনায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রতিমা বিসর্জনের বিষয়ে নানা দিক নির্দেশনা দেন তারা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড সদস্যরা। আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা সহসাই তুলে নেওয়ার সম্ভাবনা নেই, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালের শঙ্কর মাঠে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জানান, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণে কিশোরগঞ্জের হাওর থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির মাছ। কমছে উৎপাদন, সংকটে জেলে পেশার সঙ্গে যুক্ত লাখো মানুষ। গবেষকরা বলছেন, এই ধারা চলতে থাকলে হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তাও। বিস্তারিত কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার প্রতিবেদনে। ভোর হওয়ার আগেই ঘাটে ভিড় করত মাছ ভর্তি নৌকা। হাঁক ডাকে জমজমাট থাকত কিশোরগঞ্জের করিমগঞ্জের ধনু নদী তীরের বালিখলা মাছ বাজার। প্রতিদিন কোটি টাকার দেশি মাছ কেনা বেচা হতো এই বাজারে, কিন্তু এখন বদলে গেছে সেই চিত্র। কমেছে মাছ, কমেছে বিক্রিও। জলবায়ু পরিবর্তন, নদী ও হাওরে পলি জমে যাওয়া, চাষাবাদে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত স্থাপনা আর নিষিদ্ধ জালের ব্যবহারে মাছের চলাফেরা, প্রজনন আর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। একসময় হাওরে 143 প্রজাতির দেশি মাছ পাওয়া গেলেও এখন টিকে আছে মাত্র 70 থেকে 75 প্রজাতির মাছ। জেলেরা মাছ ধরে তো মাছ খুব কম মারা পড়ে, এই কারণে মাছও এই বাজারে খুব কম আই। কিছুদিন ধরে একবারে মাছ কম, সেই মাছে আমরা পুষে না। মাছ হইব তো পানির তো লাগে, এরপরে বালু ফরিয়া নদী জমি অনেক টান হয়েছে। এই সংকট শুধু বাজারেই নয়, হাওরের হাজারো জেলের জীবনেও এর প্রভাব পড়েছে। মাছ না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই। অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা, জেলেরা মাছ পায় না। এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। গেল 1 দশকে কিশোরগঞ্জ সহ হাওর অঞ্চল থেকে মাছ আহরণ কমে গেছে প্রায় 4 লাখ মেট্রিক টন। এদিকে মাছের প্রজাতি বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। হাওরের তলদেশে বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অভিযান মোবাইল কোড করার পরেও তাদের মতো করে এই নিষিদ্ধ জালগুলা ব্যবহার করে এদেরকে নির্মূল করার চেষ্টা করে মাছ আহরণ করে। হাওরের মাছ বিলুপ্তি ঠেকাতে সচেতনতা, কঠোর আইন প্রয়োগ সহ প্রয়োজন দীর্ঘমেয়াদী সংরক্ষণ পরিকল্পনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে।
স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির অবস্থা। গতরাত 11টা থেকে আগামী 5ই অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। টানা 4 দিন সড়ক অবরোধের পর গতরাতে তাদের ফেসবুক পেজে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে খাগড়াছড়ি সদর উপজেলা ও গুইমারা উপজেলায় 144 ধারা বহাল রেখেছে জেলা প্রশাসন। এদিকে সড়ক অবরোধ স্থগিত হওয়ায় খাগড়াছড়িতে সাধারণ মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। পাশাপাশি খাগড়াছড়ি থেকে সকল যানবাহন সহ দূরপাল্লার যানবাহনও ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে খাগড়াছড়ি থেকে সেখানকার অবস্থা জানিয়েছেন জেলা রিপোর্টার কানন আচার্য। যুগ্ম ছাত্র জনতার ডাকে লাগাতার 4 দিন সড়ক অবরোধের পর গতকাল রাত 11টায় তাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে এক ঘোষণার মাধ্যমে আগামী 5 অক্টোবর পর্যন্ত শিথিল করেছে সড়ক অবরোধ। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পরে খাগড়াছড়িতে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হাটবাজার সবখানেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেই সাথে জেলার 64টি পূজা মণ্ডপেও দর্শনার্থী লক্ষ্য করা গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেন ততক্ষণ পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। সেই কারণেই জেলার গুইমারা এবং সদর উপজেলায় যৌথ বাহিনী টহল অব্যাহত রয়েছে। তীব্র গ্যাস সংকটে 7 মাস ধরে বন্ধ রয়েছে দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতি মাসে লোকসান হচ্ছে অন্তত 135 কোটি টাকা। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা 1981 সালে প্রতিষ্ঠার পর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে 1983 সালে। শুরুতে দৈনিক উৎপাদন সক্ষমতা 1600 টন থাকলেও বর্তমানে নেমে এসেছে 1200-র ঘরে, যার দাম 4.5 কোটি টাকা। কিন্তু গ্যাস সংকটে গত 7 মাস ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে কারখানাটিতে। অথচ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10টি জেলার কৃষকরা নির্ভর করে সেখানে উৎপাদিত সারের উপর। আমাদের ফ্যাক্টরির পাশে যে সেন্ট্রাল হাব গ্যাস সেক্টরের ডিস্ট্রিবিউশনের টিটিসিএল, এটা আমাদের খুবই সন্নিকটে। এখান থেকে সারা দেশে গ্যাস হচ্ছে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 500 MMCFD গ্যাস প্রোডাকশন। সেখানে 10% গ্যাস 50 MMCFD কি আশুগঞ্জ সরকার পেতে পারে না। 2022-23 অর্থ বছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ টন ও উৎপাদন হয়েছিল 1,57,420 টন। 2023-24 অর্থ বছরে 1 লাখ টনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছিল মাত্র 48,453 টন। অথচ কারখানাটির উৎপাদন সক্ষমতা 4 লাখ টনের বেশি। কারখানা বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আগামী বোরো মৌসুমে। একটা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ রাখে তাহলে এটা দেশের অর্থনীতিতে বিরূপ একটা প্রভাব ফেলবে। আপনি আমদানি নির্ভরতা কতদিন চালাবেন? বিশ্বে একটা টালমাটাল অবস্থার কারণে যে কোনো সময় সারের মূল্য বহির্বিশ্বে বেড়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? এই ফ্যাক্টরিগুলো না চলে যদি বসাই ফেলেন তখন আপনি আমদানি করতেও পারবেন না, যেখানে দেশের খাদ্য নিরাপত্তার বিরাট একটা শঙ্কার মধ্যে পড়বে। চেয়ারম্যান স্যার ভিজিট করছে, ডাইরেক্টর স্যাররা ভিজিট করছে এবং হেড অফিসে আমাদের থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কারখানা চালু হবে এবং আমরা এটা আশাবাদী। আমাদের এখানে শ্রমিক কর্মকর্তা আমরা সবাই আশাবাদী যে অন্যান্য কারখানা চালু হওয়ার সাথে সাথে আমাদেরও চালু হবে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। কাজ না থাকায় বেকার সময় পার করছেন শ্রমিকরা। একটা কারখানা বসে রাখার জন্য আপনার কি পরিমাণ রাস্ট এবং করোশা নিরসন হওয়ার পরে কারখানাগুলোর ক্ষতি হচ্ছে। বসে রাখার জন্য কারখানাগুলো একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আপনার গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস না দেওয়ার কারণে ফ্যাক্টরি টোটালি বন্ধ এবং শ্রমিক কর্মচারী কর্মচারীদের একটা হতাশা বিরাজ করতেছে। বিশেষজ্ঞরা বলছেন এমন একটি সার কারখানা তৈরি করতে এখন অন্তত 20,000 কোটি টাকা দরকার হবে। জেলা প্রশাসক বলছেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মার্চেতে যেহেতু বন্ধ আছে, এটার একটা বড় ইম্প্যাক্ট হয়তো আমাদের কৃষি ইয়েতে পড়তে পারে। তার একটা বড় কারণ হচ্ছে যে দেশের যা ডিমান্ড আছে তার একটা অংশ, মেজর অংশটা যদিও ফেঞ্চুগঞ্জ সার কারখানা ইয়ে করে, তারপরও বাকি যে অংশগুলো আছে তার এই 4টা গ্যাসের সবগুলোই প্রায় বন্ধ। এখন গ্যাস স্বল্পতার কারণে এই 4টা সবগুলোই বন্ধ। তো এনিহাও আমার কথা হয়েছে অলরেডি আমাদের যে
কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ছাড়া। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে প্রতি বছর গড়ে ২৬ লাখ টন ইউরিয়া সার দরকার হয়, যার অন্তত ১০ লাখ টন দেশে উৎপাদন সম্ভব। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোর দিকে সবারই বিশেষ দৃষ্টি থাকে বৈচিত্র্যময় থিম ভিত্তিক আয়োজনের জন্য। এবারও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন মণ্ডপের থিমে উঠে এসেছে শিক্ষা, স্বাধীনতা, আবহমান বাংলা, নানা সংকট ও উত্তরণের তাগিদ। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। পরিবারের প্রিয় সন্তান বড় হয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চপদের কোনো চাকরিজীবী। বাবা মায়ের এমন ভাবনা প্রচণ্ড চাপ তৈরি করে শিশু মনস্তত্ত্বে। অদৃশ্য সেকলে বেঁধে ফেলে শৈশব, কৈশোর, এমনকি তাদের উচ্ছলতাকেও। অথচ শিশু মন চায় উঠতে, ঘুরতে, গাইতে, খেলতে। ছেলে মেয়েতে কোনো তফাৎ নয়, বরং অবাধে মুক্ত বিহঙ্গের মতো চলতে চায় তারা। শিশুদের এসব ভাবনা নিয়ে হাজির হয়েছে এবার দক্ষিণ মধ্যহালি শহর এলাকার উদয়ন সংঘ সংগঠন। দুর্গাপূজায় শিকল ভেঙে স্বাধীনতা থিমে মণ্ডপ প্রাঙ্গণ সাজিয়ে নজর কেড়েছে দর্শনার্থীদের। শিকল নয়, প্রতিটি শিশুই যেন নিজের স্বপ্ন নিজেই বেছে নিতে পারে, এ হোক দুর্গাপূজার বার্তা। এখানে থিমের সাথে আমার একটা মিল লাগতেছে, একদম একটা মেয়ে একটা ছেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবাই সমান আমার জন্য। জুলাই আন্দোলন করে শিকল ভেঙে যে আমরা স্বাধীনতাটা এনেছি, এটির সাথে ওনাদের থিমটি মিলে যায়। পূজার মণ্ডপ জুড়ে নানা রূপে অভিভাবকদের সামনে বার্তা দেবার চেষ্টা করা হয়েছে শিক্ষা ব্যবস্থার সনাতনী শিকল আর জিপি এর খাঁচায় আটকা পড়ে শিশুরা, যা স্বাধীনভাবে তাদের নিজের পছন্দের পথে হাঁটতে বাধা দেয়। পূজা মণ্ডপ ঘুরে এসব দেখে শিশুর ভবিষ্যৎ ঘিরে ভাবনা পরিবর্তনের উৎসাহ নিয়ে ফিরছেন বলে জানান ভক্ত, দর্শনার্থী, অভিভাবকরা। পুজো দেখে ভালো লাগতেছে, প্লাস অনেক কিছু শিখতেছি। আমার বাচ্চাদেরকে, আমার পরে প্রজন্মকে যাতে আমি ওরকম ভাবে শিক্ষা দিতে পারি, ওটাও আমি অ্যাচিভ করতেছি। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু ওদের মন কিছু চাচ্ছে, আমরা অভিভাবককে চাচ্ছি না। আগামী প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহী করতেই বাবা মায়ের উদ্দেশ্যে থিম ভিত্তিক পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে বলছেন আয়োজকরা। বাচ্চাদেরকে মানুষ হতে দিন, অমুক হবে তমুক হবে সবকিছু হবে, কিন্তু কেউ বলছে না তোমরা মানুষ হও। এই ভাবনাটাকে উজ্জীবিত হয়ে মূলত আজকের এই থিম। তো এখানে শিকলটা বলা হচ্ছে বাচ্চারা যে অভিভাবকদের ভিতরে ওই যে চিন্তাটা দ্বারা আক্রান্ত, সেখান থেকে এই যে শিকলের কথাটা আসছে, ওই শিকলটা ভেঙে দিতে হবে। ভালো নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের আয়োজন আমরা করতে পারছি, সেই জন্য আমি অবশ্যই বর্তমান যে সরকার তাকে অবশ্যই ওনাদেরকে আমি নিজের অবস্থান থেকে অভিনন্দন জানাচ্ছি। এরকম যেন আয়োজন বারে বারে ওরা আমাদের মাঝে ছড়িয়ে দেয়। আবহমান বাংলার থিম তুলে ধরে আগ্রাবাদের একতা সংঘ ও গোসাইলডাঙ্গা বারোয়ারি পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপও রয়েছে চট্টগ্রামে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এক একটা থিম এক এক রকম, এক একটা গ্রাম বাংলার, আরেকটা কলকাতার প্রায়, আরেকটা হচ্ছে আপনাদের মানে আগের দিন, আবার হচ্ছে কিছু মডেল হিসেবে। অনেক আনন্দ করছি, পূজায় আসছি। আমার বাচ্চারা প্রথম পূজা অনেক এনজয় করতেছি, ওকে দেখাচ্ছি, চিনাচ্ছি। সব মনে বুঝতেছি, আমরা সবাই মিলে ছেলেকে নিয়ে অনেক আনন্দ পাচ্ছি। এবছর চট্টগ্রাম নগর ও জেলা মিলিয়ে মোট ১,৯০৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। বৃষ্টি ও মহাসড়কে গাড়ি বিকল হয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ছিল প্রচণ্ড যানজট। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এ যানজটে দীর্ঘ সময়ে আটকে থাকতে হয় ওই পথে চলাচলকারীদের। পুলিশ বলছে, পূজার ছুটির কারণে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেশি ছিল। এতে মেঘনা টোল প্লাজায় বাড়তি সময় লেগেছে। দুপুরের পর থেকে ওই পথে জট কিছুটা কমে এসেছে। এদিকে বৃষ্টির কারণে সিলেট মহাসড়কের বিভিন্ন গর্তে পানি জমে যান চলাচলের গতি ধীর হয়ে পড়েছে। মহাসড়ক দুটিতে যানবাহনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে গোপালগঞ্জের কোটালীপাড়ার লখান্ডা গ্রামে বজ্রপাতে সামির বারোই নামের এক জেলে নিহত হয়েছে। দুপুরে যশোর সদরের গাইদগাছি গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম সর্দার নামে একজনের মৃত্যু হয়েছে। নোয়াখালীতে বজ্রপাতে সাইদ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সকালে জেলার পূর্ব চরমটুয়া এলাকায় মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে গেল রাতে রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ
2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা নেত্রকোনা সিদলি কলমাকান্দা সড়কটির সংস্কারের দাবি জানান। অন্যদিকে নদী বাঁচাও জীবন বাঁচাও প্রতিপাদ্যে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে সকালে ময়মনসিংহের জয়নুল উদ্যানের ব্রহ্মপুত্র নদের তীরে নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। গত মধ্যরাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ২৫০০-এর দড়ি বিশ্বনন্দীর এলাকায় একটি বাড়িতে ঢোকে। পুলিশ জানিয়েছে, এ সময় বাড়ির সদস্যরা চিৎকার করলে ডাকাতরা কুপিয়ে ৪ জনকে জখম করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় নবী হোসেন নামে এক ডাকাত গণপিটুনিতে আহত হয়। ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এদিকে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। খুলনায় ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে একজনকে। ভোররাত ৩:৩০টার দিকে খুলনার দৌলতপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও স্বজনেরা জানিয়েছেন, তানভীর নিজের ঘরে কানে হেডফোন দিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। রাতে শব্দ শুনে হেডফোন বিস্ফোরণ ধারণা করে তার ঘরে যান স্বজনেরা। সেখানে ৩টি গুলির খোসা পাওয়া যায়। আহত অবস্থায় তানভীরকে হাসপাতালে নেওয়া হয়। তানভীর হাসান একটি মার্কেটিং প্রতিষ্ঠানে কাজ করতেন। কিছুদিন ধরে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। সুন্দরবনের খালে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছে সুব্রত নামের এক জেলে। 7 ঘন্টা শ্বাসরুদ্ধকর চেষ্টায় উদ্ধার করা হয়েছে ওই জেলের মরদেহ। বন বিভাগ ও জেলেরা জানায়, গতকাল সুন্দরবনের খাল থেকে কাঁকড়া ধরতে যায় 5 জেলে। ফেরার পথে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় কুমিরের আক্রমণের শিকার হন সুব্রত। অন্য জেলেরা কুমিরের মুখ থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সুব্রতকে উদ্ধারে যোগ দেয় বন বিভাগের কর্মী ও স্থানীয়রা। কুমিরটি সুব্রতকে মুখে নিয়ে কয়েকবার ভেসে ওঠে খালের বিভিন্ন স্থানে। রাত 10টার দিকে খালের পানি কমলে কুমিরটিকে ধাওয়া করা হলে সুব্রতকে ছেড়ে চলে যায় সেটি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদরুদ্দিন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। গ্রামবাসী জানায়, বদরুদ্দিন সকালে 5 থেকে 6 জনকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিল। এক পর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে ফেলে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে পালিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। বরিশালে মণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা জানালেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহসায় উঠছে না। অসচেতন কর্মকাণ্ডে কিশোরগঞ্জের হাওড় থেকে হারিয়ে গেছে 70 প্রজাতির দেশি মাছ। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। গ্যাস সংকটের 7 মাস বন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা, প্রতি মাসে লোকসান অন্তত 135 কোটি টাকা। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।